नमस्कार बंधुरा तोमरा प्रत्येकेई जानो जे दीर्घ 10 बछर परे आमादेर पश्चिमबंगे एसएससी ग्रुप डी नियोग शुरू होच्छे अर्थात स्कूले ग्रुप डी एबं ग्रुप सी नियोग शुरू होच्छे। तो आजकेर एई भिडियोते आमरा प्रिभियास इयार प्रश्नपत्र निये हाजिर हयेछि। स्कूलेर ग्रुप डी अर्थात एसएससी ग्रुप डी जे प्रिभियास इयार प्रश्नपत्र सेटी निये हाजिर हयेछि 2016 सालेर जे नियोग एबं 2017 साले परीक्षा हयेछिलो सेई प्रश्नपत्र हच्छे एटी देखते पाচ্ছ। तो এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রটি দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের এসএসসির গ্রুপ ডি পরীক্ষাতে প্রশ্ন কীরকম আসে, কোন টাইপের প্রশ্ন আসে, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিক থেকে কম প্রশ্ন আসে, সমস্ত কিছু বোঝার জন্য আমরা কিন্তু এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রটিকে ডিটেলসে আলোচনা করব। তাহলে তোমরা 2025 সালের জন্য খুব ভালো করে প্রিপারেশন নিতে পারবে, বুঝতে পারবে যে কোন কোন টপিকগুলি তোমাদেরকে বেশি করে পড়তে হবে, কোন কোন জায়গা থেকে আমাদের প্রশ্ন বেশি আসে। ঠিক আছে, তো প্রথমে এই নিয়োগ নিয়ে কিছুটা আলোচনা করে নিই। দেখো আমাদের কিন্তু এই মাসে এই নিয়োগ যে ফর্ম ফিল আপ সেটি শুরু হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই জানো, অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে সেটি। এবং এখানে এসএসসি গ্রুপ ডি পদে কিন্তু আমাদের টোটাল 5400 মতো শূন্যপদ রয়েছে, যেখানে তোমরা প্রত্যেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য সিম্পল তোমাদেরকে এখানে 8 পাস করতে হবে, তবে যারা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এই যে গ্রুপ ডির পরীক্ষা, এই গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস হচ্ছে জিকে থেকে থাকবে আমাদের এখানে 15টি প্রশ্ন থাকবে 15 নম্বর, ম্যাথ থেকে থাকবে আমাদের 15টি প্রশ্ন 15 নম্বর, এবং থাকবে কারেন্ট অ্যাফেয়ার থেকে থাকবে 15টি প্রশ্ন 15 নম্বর। টোটাল 45 নম্বরে পরীক্ষা হবে, যেখানে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু আমাদের নেই। ঠিক আছে, তো চলো দেখে নিই যে এর প্রিভিয়াস ইয়ারে যে আমাদের পরীক্ষা হয়েছিল গ্রুপ ডির, সেখানে প্রশ্ন কীরকম এসেছিল এবং কোন কোন টপিকগুলি আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। 2025-এ আমাদের সেই সকল জিনিসগুলি পড়তে হবে, যেখানে বেশি করে প্রশ্ন আমাদের এসছে। এখানে কোন টাইপের প্রশ্ন এসছে সেগুলি দেখবো। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে নাও, কারণ এই 2025 সালে গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগ সম্পর্কিত সমস্ত আপডেট সহ তোমরা কিন্তু একবারে সিলেবাস ওয়াইজ ক্লাস কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি এসেছিল, 2016 সালের যে নিয়োগ এবং 2016 সালে নোটিফিকেশন বেরিয়েছিল এবং 2017 সালে পরীক্ষা হয়েছিল, যেখানে প্রথমেই দেখতে পাচ্ছ জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে 15টি প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ, এবং 15টি প্রশ্নের মধ্যে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু উত্তর দিতে হবে। দেখো ফার্স্ট কোশ্চেন দেখো বলা হয়েছে নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই প্রশ্নটি আমাদের এসেছিল। তো এখানে দেখো 4টি অপশন রয়েছে, স্বভোজী, সর্বভুক, পরভোজী এবং মাংসাশী। তো এখান থেকে বুঝতে পারছো যে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় হচ্ছে স্বভোজী, অপশন এ হচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর। তারপরে দেখো আমাদের এখানে ভিটামিন থেকে একটি প্রশ্ন এসেছিল। তো তোমাদের কিন্তু গ্রুপ সি বলো কিংবা গ্রুপ ডি বলো, ভিটামিনটাকে খুব ভালো করে কিন্তু ক্লিয়ার করতে হবে। ভিটামিন থেকে একটা থেকে দুটো প্রশ্ন কিন্তু 100% আসবে, যে কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, কিংবা কোন ভিটামিনের রাসায়নিক নাম কি, কিংবা কোন ভিটামিন কোন খাদ্য থেকে পাওয়া যায়। এর মধ্যে থেকে তোমরা কিন্তু 100% একটা দুটো প্রশ্ন কিন্তু কমন পাবে দুটো পরীক্ষাতেই। দেখো এখানে যেমন এসছে যে রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, তো এটি আমরা অবশ্যই প্রত্যেকেই জানি যে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, তাহলে এটি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেনে দেখো 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন। তো ক্যারিজ কি, দাঁতের রোগ। তো দেখো এখানে ক্যারিজ হলে তুমি কোথায় যাবে, ডেন্টিস্টের কাছে যাবে, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বরে আমাদের এসেছিল যে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক, এটি এসেছিল আমাদের জিকেতে। তো এখানে এইটির সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হচ্ছে ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার প্রতীক, অপশন বি হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নের। 5 নম্বর প্রশ্নতে এসেছিল যে টোফু কিসের থেকে তৈরি হয়, টোফু কিসের থেকে তৈরি হয়। তো এটির সঠিক অ্যান্সার হচ্ছে সোয়াবিন দুধের দই থেকে টোফু তৈরি হয়। তো দেখতে পাচ্ছ যে কীরকম টাইপের প্রশ্ন আমাদের গ্রুপ ডি পরীক্ষাতে আসে। দেখো বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ, তো এখানে সঠিক উত্তর হচ্ছে বৈকাল হ্রদ। তো আমাদের হ্রদ নদী নালা এগুলি নিয়ে কিন্তু ভালো করে পড়তে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো বলা হয়েছে কোনটি বা কোন স্তন্যপায়ী ডিম পাড়ে। তো এটি সঠিক অ্যান্সার কী হবে, আমরা প্রত্যেকেই জানি যে হংসচঞ্চু, অপশন বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে দেখো আমাদের সংবিধান থেকে এসছে এবং সংবিধান থেকে প্রশ্ন আসবেই আসবে 2025 সালেও। ঠিক আছে, তো সংবিধান টপিকটিকে খুব ভালো করে কিন্তু আমাদেরকে ক্লিয়ার করতে হবে। যেমন এখানে খুব সহজ একটি প্রশ্ন এসেছিল 2017 সালে যে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়। সঠিক অ্যান্সার কী হবে আমাদের এই প্রশ্নের,
তো দেখো সঠিক উত্তর হচ্ছে আমাদের এই প্রশ্নের ডক্টর বি.আর. আম্বেদকর, অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়। দেখো এখানে তিনটি রোগ ব্যাকটেরিয়া সংক্রমণের দ্বারা হয়, কিন্তু একটি রোগ রয়েছে যেটি ব্যাকটেরিয়া সংক্রমণের দ্বারা হয় না, সেটি কোনটি? দেখো আমাশয় ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু হয় না, তাহলে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর, খুবই সহজ একটা প্রশ্ন এসেছিল যে বিগ ব্যাং থিওরি বিবৃত করে। আমরা সকলেই জানি যে ব্রহ্মাণ্ড সৃষ্টির কাহিনী কিন্তু বিবৃত করে বিগ ব্যাং থিওরি, তাহলে অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। 10টা হলো। 11 নম্বর প্রশ্নতে আমাদের এসেছিল যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যে যন্ত্রটির দ্বারা, সেটি হলো, তো এখানে কিন্তু কোন যন্ত্র দ্বারা কি মাপা হয় সেগুলিও ইম্পর্টেন্ট, সেগুলিও কিন্তু আমাদের পরীক্ষাতে বারবার আসে, সেগুলিকেও কিন্তু আমাদেরকে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। তো দেখো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যে যন্ত্রটির দ্বারা, সঠিক উত্তর হচ্ছে দেখো সিসমোগ্রাফ যন্ত্রের দ্বারা ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। নেক্সট প্রশ্নতে চলো, 12 নম্বর প্রশ্নতে আমাদের কি এসেছিল দেখো, বলা হয়েছে পর্ণমোচী গাছে কি হয়। অপশানে দেখো বলা হয়েছে গ্রীষ্মে ফুল ঝরে যায়, শীতে পাতা ঝরে যায়, শীতে ফুল ঝরে যায় এবং শীতে মরে যায়। এর মধ্যে কি হয় পর্ণমোচী গাছে কি হয় বলো? সঠিক উত্তর হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শীতে পাতা ঝরে যায় পর্ণমোচী গাছে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো বলা হয়েছে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছিল আমাদের এখানে। তো মশার জৈব নিয়ন্ত্রণে দেখো এখানে পুঁটি মাছ, রুই মাছ, বাটা মাছ এবং গাম্বুসিয়া ব্যবহার করা হয়। দেখো এখানে এই চারটির মধ্যে কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গাম্বুসিয়া। তো গাম্বুসিয়া কেন ব্যবহার করা হয় মশার জৈব নিয়ন্ত্রণের জন্য, যারা পারবে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। গাম্বুসিয়া ছাড়াও আরও কিছু মাছ কিন্তু রয়েছে যেগুলি ব্যবহার করা হয়, সেগুলিকে যদি জেনে থাকো জানাবে, এগুলি 2025 সালের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর একটি কোশ্চেন তোমরা দেখো প্রায় সরকারি চাকরির পরীক্ষাতে গেলেই কিন্তু এই প্রশ্নটি বারবার কমন আসতে দেখা যায় যে ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ কি ছিল। দেখো এখানে এই প্রশ্নটি কিন্তু আমাদের এসেছিল 2016 সালের গ্রুপ ডি পরীক্ষাতে। তো ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এখানে মিথাইল, দেখো অপশন বিতে রয়েছে মিথাইল আইসোসাইনাইট এই গ্যাসের জন্য, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি। দেখো 15 নম্বর লাস্ট প্রশ্ন আমাদের সাধারণ জ্ঞান থেকে এসেছিল যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। খুব ইজি একটি প্রশ্ন, বারবার এই প্রশ্নটিও আমাদের পরীক্ষাতে আসছে। দেখো এখানে মিথেন গ্রিন হাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইডও গ্রিন হাউস গ্যাস, কিন্তু হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখতে চলো পরবর্তী কোশ্চেনগুলি আলোচনা করার আগে তোমাদেরকে বলে দিই আমাদের এই যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, সেটার ব্যাপারে একটু ডিটেলসে বলে দিই। তো দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পোস্টে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং তার জন্য তোমাদের কিন্তু একসঙ্গেই কিন্তু দুটো পোস্টেরই প্রস্তুতি দেওয়া হচ্ছে নিজের বাড়িতে বসে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই কিন্তু তোমরা আমাদের কাছ থেকে কোচিং নিতে পারবে মাত্র 99 টাকাতে। মাত্র 99 টাকা পেমেন্ট করে এই দুটো পোস্টের জন্যই কিন্তু কোচিং তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, যেখান থেকে তোমরা রেকর্ডিং ক্লাস পার ডে পেয়ে যাচ্ছ দুটো একটা করে, তার সঙ্গে ক্লাস টাস্ক পাচ্ছ, PDF পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে। খুব ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবে 9647151708। তোমাদেরকে কিন্তু পেড ব্যাচে জয়েন করে দেওয়া হবে এবং অন্য কোনো কোচিং তোমাদের প্রয়োজন নেই। এই দুটো ব্যাচের দুটো পোস্টের জন্যই কিন্তু একটাই কোচিংয়ের মাধ্যমে তোমরা কমপ্লিট করে নিতে পারবে সিলেবাস, ঠিক আছে। তো দেখো এই যে প্রথমে 99 টাকা, এটি প্রথম 50 জনের জন্য কিন্তু এই অফারটি রয়েছে। 50 জন জয়নিং হয়ে গেলে তারপরে কিন্তু এই কোর্সটা বেড়ে হয়ে যাবে 149 টাকা। তো যারা জয়েন হতে চাইছো প্রথম জয়েন হয়ে যাবে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে। চলো এরপরে কারেন্ট অ্যাফেয়ার থেকে কি কি প্রশ্ন এসেছিল দেখে নিয়ে আমরা। দেখতে পাচ্ছ সাম্প্রতিক ঘটনা বলে এখান থেকেও কিন্তু টোটাল 15টি প্রশ্ন এসেছিল এবং 15 মার্ক কিন্তু এখান থেকেও রয়েছে তোমাদের, ঠিক আছে। তো দেখো ফার্স্ট কোশ্চেন দেখো 16 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি, বলা হয়েছে যে প্লেয়িং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক কে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই প্রশ্নটির সঠিক উত্তর আমাদের হয়ে যাবে যে সচিন তেন্ডুলকর হচ্ছে এই গ্রন্থটির লেখক, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্নটি দেখো 17 নম্বরে এসেছিল রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশনগুলি দেখো, অপশন এখানে বিধানসভা হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর, ঠিক আছে। কী কী থেকে প্রশ্ন এসেছিল ভালো করে একটু লক্ষ্য করবে, কিন্তু এই সকল টপিকগুলি কিন্তু তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করতে হবে এবং এখান থেকেই কিন্তু আমাদের বেশিরভাগ প্রশ্ন কিন্তু কমন আসার চান্স রয়েছে 2025-এ। 18 নম্বর প্রশ্ন হচ্ছে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে। তো দেখো মোহনবাগান ক্লাব কিন্তু 1911 সালে ব্রিটিশ দলকে হারিয়েছিল, ঠিক আছে। নেক্সট 19 নম্বর
নম্বর প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্নতে আমাদের এসেছিল যে নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল? আমরা প্রত্যেকেই জানি এটির অ্যান্সার যে ধান, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আমাদের এসেছিল 20 নম্বরে যে বিশ্বভারতী অবস্থিত কোন জেলায়? খুবই ইজি প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, এসেছিল বীরভূম জেলাতে অবস্থিত বিশ্বভারতী, দেখতে পাচ্ছ এখানে। তারপরে দেখতে পাচ্ছ এখানে এসছে আমাদের যে কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে বল্লাল সেন, অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। প্রশ্নগুলি ভালো করে ডিটেলসে দেখো এবং এই সকল টপিকগুলি কিন্তু ভালো করে তোমরা ক্লিয়ার করবে। দেখো, ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো, ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ধ্যানচাঁদ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত ছিল, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্নতে এসেছিল যে এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি? তো দেখো এখানে তাপবিদ্যুৎ, পেট্রোলিয়াম, পারমাণবিক বিদ্যুৎ এবং এখানে রয়েছে দেখতে পাচ্ছ সৌরবিদ্যুৎ। তো এখান থেকে দেখেই বুঝতে পারছো যে সৌরবিদ্যুৎটি আমাদের অ্যান্সার হবে এখানে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 24 নম্বরে কি প্রশ্ন এসেছিল? 24 নম্বরে এসেছিল যে গতিধারা প্রকল্পটি ড্যাশ সরকার চালু করে? অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন এখানে একটি আমাদের রয়েছে, এটি আর বলছি না, এটা পুরাতন হয়ে গেছে আর আসবে না, তোমরা দেখে নিতে পারো প্রশ্নটি একবার, ঠিক আছে। তারপরে দেখো এখানে এসছে 26 নম্বরে যে পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে। তো পৃথিবী তার অক্ষ বরাবর কোন দিক থেকে কোন দিকে ঘুরে? অবশ্যই তোমরা মনে রাখবে এটা পূর্ব থেকে পশ্চিম হবে না, কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে পৃথিবী তার অক্ষের বরাবর, অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এত আসান প্রশ্ন আমাদের কিন্তু পরীক্ষাতে এসেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। 27 নম্বরে এসছে যে পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে, তিনি হলেন কার নামে পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে? সঠিক উত্তর হচ্ছে মাদার টেরেসার নামে, অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 28 নম্বরে আমাদের এসেছিল যে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন কে? দেখো সঠিক উত্তর বিতে রয়েছে, দেখো প্রফুল্লচন্দ্র রায়, অপশন বি। 29 নম্বর প্রশ্নতে এসছে অক্টোবর 2014-তে আরবান হাউসিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে সর্দার প্যাটেলের নামে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে লাস্ট কোশ্চেনটি তোমরা দেখে নাও, বলা হয়েছে সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সকল সভ্যতাগুলি থেকে কিন্তু প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে। তো সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা আমরা প্রত্যেকেই জানি যে কৃষিকাজ ছিল, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। চলো এরপরে আমাদের অঙ্ক থেকে থাকছে 15 নম্বর। অঙ্ক থেকে কি প্রশ্ন এসেছিল আমরা দেখে নিই, চলো। তো এখানে অঙ্ক থেকে তোমরা দেখতেই পাচ্ছ 15টি অঙ্ক রয়েছে, যার মধ্যে ফার্স্ট কোশ্চেন দেখো বলা হয়েছে 6598-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? খুবই ইজি অঙ্ক এসছে, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে। তারপরে কোশ্চেনগুলি দেখো, কোশ্চেন দেখো এখানে যে এত কিমি/ঘন্টা বেগে চলমান একটি ট্রেন এত সেকেন্ড একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটি দৈর্ঘ্য, খুব ইজি, 2 সেকেন্ডে করে নিতে পারবে তোমরা প্রত্যেকে। দেখো বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে 3-2 ভাগশেষ থাকবে? খুবই ইজি কোশ্চেনগুলি কিন্তু আমাদের পরীক্ষাতে এসছে। তারপরে নেক্সট দেখো এখানে কি এসছে, দেখো বলা হয়েছে যে 2 থেকে 12-র মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো কত? যোগফল হবে দেখো খুবই সহজ অঙ্ক। এখানে দেখো সুদ থেকে খুব সহজ একটি অঙ্ক এসছে যে সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, ওই ব্যক্তির মূলধন কত? দেখেই তোমরা করতে পারবে, এটা খাতা পেন লাগবেই না দেখছো অঙ্কগুলাতে, ঠিক আছে। দেখেই কিন্তু অ্যান্সার তোমরা করে নিতে পারবে। এখান থেকে একটি এক্সের মান বের করতে বলা হয়েছে, এখান থেকে রুটের ভিতরে এখানে ভাগ গুণ করে কত হবে সেটি বের করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু মুখে অঙ্কগুলি তোমরা করে নিতে পারবে, দেখতে পাচ্ছ কত সহজ অঙ্ক। এখান থেকে দেখো একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি হবে, দেখো মুখেই করা যাবে এগুলি কিন্তু। দেখো এক ব্যক্তি এবং তার 2 যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30 বলা হয়েছে, ওই ব্যক্তি এবং ছেলের বয়সের অনুপাত দেখো 5:2 হলে ব্যক্তির বর্তমান বয়স কত? খুবই ইজি অঙ্ক। সঙ্গে দেখো বলা হয়েছে একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% কত সহজ অঙ্ক এসছে। দেখো এখানে বলা হয়েছে এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান ও অবহিত মানের গুণফল হলো কত? দেখো দেখতে পাচ্ছ, একটু প্রিপারেশন করলে কিন্তু প্রত্যেকেই কিন্তু পরীক্ষাতে করে আসতে পারবে। দেখো এখানে একটি অঙ্ক এসছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ ভগ্নাংশটি সব থেকে বড় কোনটি সেটি বলা হয়েছে, দেখো দেখেই বুঝতে পারবে কোনটি বড়। এখানে বলা হয়েছে 24 জন লোক একটি পুকুর কাটতে 12 দিন লাগে, তবে 8 দিনে ওই পুকুরটি কাটতে পারবে কতজন লোক? দেখো খুবই সহজ অঙ্ক, দেখতেই পাচ্ছ। নেক্সট আরেকটি অঙ্ক, সব থেকে সহজ অঙ্ক দেখো এখানে
এটা দেখো বলা হয়েছে 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে। দেখো কত সহজ অঙ্ক কিন্তু এখানে এসছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের 2016 সালে আমাদের যে WBSSC গ্রুপ ডির যে নিয়োগ হয়েছিল, সেই 2017 সালে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্র তোমরা দেখতে পেলে যে কী টাইপের প্রশ্ন আমাদের আসছে। এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের 2025 সালেও আসবে, সেই জন্য এইভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, যারা চ্যানেলে নতুনবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পেজে যারা প্রথমবার এসছো পেজটিকে ফলো করে নাও, এবং যারা কোচিং নিতে চাইছো মাত্র 99 টাকায় তোমরা জয়েন হতে পারবে কোচিংয়ে, এবং 2টো পোস্টের জন্যই সিলেবাস ওয়াইজ প্রিপারেশন কিন্তু পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে ভুলবে না। ধন্যবাদ।